আজ পূরণ হলো কেশবপুর সাগরদাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাস্তা গৌহর আলী দাখিল মাদ্রাসার প্রধান গেট, যে গেটটি উদ্বোধন করলেন এবং নিজের অর্থায়নে যেটি তৈরি করলেন বাবু দীপক কুমার সরকার, কাস্তা গ্রামের কৃতি সন্তান, যিনি প্রকৌশলী গ্রাহন ও গণপূর্ত বিভাগ। তিনি আজ সেই গেটটির শুভ উদ্বোধন করলেন। সাথে আজ অত্র প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থী 2026-এর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। সাথে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাবু দীপক কুমার সরকারের জননী রত্নগর্ভা রমা সরকার। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সদ্য বিদায়ী সুপার ভারপ্রাপ্ত জনাব আব্দুর রহমান। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের বর্তমান ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ ইব্রাহিম হোসেন। উপস্থিত আছেন সদ্য বিদায়ী সহকারী শিক্ষক আব্দুল চাত্তার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার নিজ অর্থায়নের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, সহযোগিতা করছেন তারই বাল্যবন্ধু অত্র প্রতিষ্ঠানের অফিস সহকারী জনাব মোহাম্মদ রমজান আলী। এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ। সামনে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। আপনারা দেখছেন প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন এবং পরীক্ষার্থীরা সিরিয়াল বাই সিরিয়াল এসে সেগুলো গ্রহণ করছেন, সহযোগিতা করছেন শিক্ষক কর্মচারী বৃন্দ। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে তিনি এই বিদ্যালয়ের সাবেক কোনো শিক্ষক নয়, তিনি নয় কোনো শিক্ষার্থী। তবুও তিনি মানবতার বিবেচনা করে অত্র প্রতিষ্ঠানের জরাজীর্ণ অবস্থার প্রেক্ষাপটে তিনি প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, যার জন্য গ্রামবাসী, অভিভাবকবৃন্দ, শিক্ষক কর্মচারী তার উপর কৃতজ্ঞতা প্রদান করছেন এবং সবাই তার জন্য দোয়া করেন এইভাবে যেন এলাকার উন্নয়নে তার কর্মকাণ্ডকে চলমান রাখে, এটা প্রত্যাশা করে। ধন্যবাদ জ্ঞাপন করছে সকলেই। উক্ত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝ থেকে বক্তব্য রাখছেন মোছাম্মদ সাদিয়া খাতুন, যিনি এবার পরীক্ষা দিবেন। সাদিয়া খাতুন। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার চেয়েও কঠিন মনে হচ্ছে। বিদায় কথা শুনলে যেন বুকের মধ্যে কষ্টের পাহাড় জমাট বাঁধে। আজ আমাদের বিদায় অনুষ্ঠান, যদিও এটা অন্য সবার জন্য আনন্দের, কিন্তু অসম্ভব দুঃখের চিত্র পড়ে থাকছে। বুকের মধ্যে